তবে আমরা আশাবাদী দক্ষিণ করিমগঞ্জ মনে হয় আর কোনোদিন নাকি সঠিক কোন নেতা তখন পর্যন্ত আন না। 26 ইলেকশন এবং দক্ষিণ করিমগঞ্জ দেখিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড় 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 করিয়া সভা সমিতি হয়। এই সভা সমিতি না করে যদি 26-এর আগে 22 থেকে যদি যারা এমপি ইলেকশনের আগের থেকে যদি কোনো ক্যান্ডিডেট যত ক্যান্ডিডেট হল বাইরেছিল আপনারা যদি আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের দুর্নীতি, জল জীবন মিশনের এবং বিদ্যুৎ বিভাগের অর্ধসমাপ্ত কাজ, তারপরে পঞ্চায়েতের রাস্তা, এগুলা জিনিস যে কাজ হন না, এটা তো আপনারা কি নাই, আপনারা 26 এমএলএ হইতা ওটাই তো। যাই হোক, দক্ষিণ করিমগঞ্জের ভাগ্য আজ কয়েকদিন থেকে দেখি আর আমরা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির উন্নয়নের জোয়ার বুঝার। কোন উন্নয়নের জোয়ার বুঝার? উন্নয়ন একটা জিনিস হয়েছে, সরকারে তো 100% উন্নয়ন করছে, এর চেয়ে উন্নয়ন আর কি। আর এই তখন যে দক্ষিণ করিমগঞ্জে মানুষের আর কোনো ভয় নাই, কোনো কিচ্ছু চিন্তা করবার কিচ্ছু কারণ নাই। এইভাবে জনপ্রতিনিধি হল আইডিয়া আর কি। যাই হোক, যে জনপ্রতিনিধি হল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতাম পারি আর, এবং অনেকেই লেখালেখি করছেন। যাই হোক, আমি এগুলা জিনিস লইয়া মারতাম চাই না। আমার একটাই প্রশ্ন, যে প্রশ্নটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় প্রশ্ন করছি, যে সরকারে যে কাজগুলা করছে, কাজগুলা সঠিক করছে নি না উন্নয়ন কম করছে, একটাবার সমালোচনা করছিলেন। আইন হল আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়ক, এই যে রাস্তার বড় বড় গর্ত, এই যে জনপ্রতিনিধি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা তোরফার করিয়া ফাটাই দিরা, আপনারা একবার সরকারের বিরুদ্ধে মারছিলেন, হয়তো বা মারছেন কোন জায়গায় মেমোরেন্ডাম দিচ্ছেন, কিন্তু এইভাবে জনসভা করিয়া নিলাম বাজার হন, বাড়িগ্রাম হন, ফাতারকান্দি হন, যা দক্ষিণ কোন সমষ্টি তখন বড় হয়েছে, বিভিন্ন জায়গায় এইভাবে জনসভা করছিলেন, হয়তো বা করছেন না। তখন আপনারা তারপরে আইন বিভিন্ন পঞ্চায়েতে যে যারা জনপ্রতিনিধি হলে যারা গিয়েছিল আগে গিয়া কাজ করছেন, কাজের উন্নয়ন নিয়ে মারছিলেন। যাই হোক, এটা মাতবা দেওয়ার জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত সমস্যা যেটা জল জীবন মিশনের, আমি সরকারের বিরুদ্ধে মাতিয়ান না, এবং যারা জনপ্রতিনিধি হল আইলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যাই হোক, আমি আপনার কাছে কইতাম চাইব, এই যে জল জীবন মিশন লইয়া আপনারা মারছিলানি, জল জীবন মিশনে কাজের দুর্নীতি হয়েছে, এগুলা মারছিলানি, যে রাস্তাঘাটে পঞ্চায়েতে রাস্তাঘাট গুলা নিয়ে মারছেন না। ওখানে হয়েছে গিয়া দক্ষিণ করিমগঞ্জ হয়েছে গিয়া আগে শুধু আর কি দক্ষিণ করিমগঞ্জ দেখিয়া এই একটা জায়গা এত জনপ্রতিনিধি হল বাইরেছেন যে ব্যালট যদি বক্স যেটা ইভিএম আগে এটার মধ্যে 2টা মনে সম্ভবত হইব। এইসব জনপ্রতিনিধি হলটা কইয়ার আপনারা এত বাইরে বাইরে এত প্রচার কিতা লিয়ে করতা, নিশ্চয় করা লাগলো না। আমরা 100% দল মত ওইটা সারিয়া এটার ঊর্ধ্বে আমরা ক্যান্ডিডেট, আমরা একটা জায়গাতে আমি প্রচার করলাম না ডাইরেক্টলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে অমুক ক্যান্ডিডেট আজ 4-5 বছর থেকে দুর্নীতির বিরুদ্ধে মারছেন, প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন। এগো রাস্তা লইয়া মাতলা না, জল জীবনে মিশন লইয়া অনেক জায়গা কাজ অধুরা রয়ে গেছে। তারপরে ঠিক মতো যে বিদ্যুতের যেটা কাজ করছে, সরকারে তো 100% টাকা দিছে, বিভাগীয় কর্তৃপক্ষরা কাজ করছে কিনা জানি না, সঠিকভাবে করছে কিনা জানি না, কন্ট্রাক্টরে করছে কিনা জানি না, কিন্তু আপনারা জানেননি, আপনারা কইয়া সঠিকভাবে তারা কাজ করছে না। সরকারের কেন কোনো দোষ নাই, সরকারে 100% দিছে। এই যে গ্রামের যে আধা ইলেকট্রিক ডিপার্টমেন্টের পিডিএসএল এর অর্ধ সমাপ্ত কাজ অসম্পূর্ণ করিয়া রাখছে, এটার আপনারা খবর জানেন না। আপনারা একটা জিনিসও জানেন যে আমি 26 ইলেকশন খেলতাম, আর এখন আমি আগে কিতা করছি, কিতা করিয়াইছে। সরকারের যেগুলা কাজ হয়েছে এইগুলা সঠিকভাবে উন্নয়ন হয়েছে নি, সঠিকভাবে কাজ হয়েছে, এইগুলা জিনিস নিয়ে যদি আপনারা মারতা, নিশ্চয় আমরা আপনারা পিছনে খাড়া হইলাম না, গিয়া হইলাম না যে অমুক ক্যান্ডিডেটে দীর্ঘদিন থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা মারছেন, কাজ করাইছেন, কাজ দিচ্ছেন সঠিক। আপনারা কাছে দেখুন অর্থ হইলে সপ্তাহের পিছনে সম্বল। আমি জেলা পিছনে জেলা সুন্দর একটা জায়গার মধ্যে ভিডিও করি আনানি, এটা দেখতে তো খুব সুন্দর লাগে নানি। সেইভাবে আপনারা অর্থ লাগাই রাখছেন, মানুষ পিছের দিকে রাখছেন, মানুষেরও কিতা কর্তা যে আমি অমুকের পিছে ঘুরলে তো বসাই, কিন্তু বাস্তব জিনিসটারে আপনারা একবার চিন্তাধারা করিয়া দেখুন। দক্ষিণ করিমগঞ্জ যেসব কাজ হয়েছে, উন্নয়নমূলক কাজ হয়েছে, একটা কাজও আপনারা মারছিলেন, নিশ্চয়ই মারছেন না। এবং কিতা কইতাম, আমি দেখাই দিলাম জল জীবন মিশন,
রাস্তা, আসাম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়ক, তারপরে পঞ্চায়েতি রাস্তা, বিদ্যুৎ বিভাগের যেগুলা কেবলের কাজ হইছে, এগুলা কোনো কাজ সঠিকভাবে হইছে না। এবং আপনারা তখন আইসেন ২৬-এ ইলেকশন খেলতা, এই জনসভা না করিয়া যদি ১ বছর ২ বছর আগে যদি কমসে কমে এইগুলো উন্নয়ন নিয়ে কথা মারতা, আপনারা সেলুট দিলাম না। আমরা তো ভোট দিতাম, ঠিক আছে, আমরা তো ভোট দিমু, তবে অত বড় গলায় অত সভা সমিতি না করিয়া কথা নিয়ে যদি কিছু কথা মারতা, বুঝলাম না যে যাই হোক ২৬ ভোটারে ভোট দিব, আর আমরা তো কিছু করার না। তবে আমরা আশাবাদী আছিলাম যে এবারে একজন সঠিক ক্যান্ডিডেট আইতো, যে জনগণের কথাটা আওয়াজটা তুলিয়া ধরবার ক্ষমতা রাখলেন। আর যদি বুঝতাম যে এরা আগে সরকারের কি খাম কাজ লিয়ে কোনো কিছু কথা মারছে, বা কিতার লেগে খাম কাজ না বা ডেভেলপমূলক এগুলা জিনিস লিয়ে যদি কথা মারতা, বুঝলাম না সঠিক আমরা একজন ক্যান্ডিডেট পাইয়া। তবে আমরা আশাবাদী দক্ষিণ করিমগঞ্জ মনে হয় আর কোনোদিন নাকি সঠিক কোন নেতা তখন পর্যন্ত আন না। কেতার লেগে আন না, এই যে উন্নয়ন গুলা একদম নীরব ভূমিকায় তারা আগে চলে আগে। যাই হোক, যদি দুর্নীতি লিয়ে যদি কথা মারতা, রাস্তাঘাট এগুলো জিনিস লিয়ে যদি মারতা, বুঝলাম না ২৬ দক্ষিণ করিমগঞ্জ একজন ক্যান্ডিডেট বাইরে আইছে। যাই হোক, রাস্তা হই আর বিদ্যুতের খাম কাজ হই, জল জীবন মিশনের হই, এগুলা জিনিস দুর্নীতিও। আর ক্যান্ডিডেট হলে সবাই দক্ষিণ করিমগঞ্জ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলে দেখে সভা। যাই হোক, আমরা দুর্ভাগ্য দক্ষিণ করিমগঞ্জের তো মানুষের যেভাবে মানিয়ে নেয় এটাই। যাই হোক, আমি বাস্তব কিছু কথা কইলাম, যারা ক্যান্ডিডেট হল নিশ্চয়ই খারাপ পাইবা, খারাপ পাওয়ার কথা না। একটু আপনারা এই জিনিসগুলা প্রস্তুত পাওয়ার লাগে আমরা আপনারা হইয়া থাকি। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই